দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। সকালে আছেন, সন্ধ্যার গ্যারান্টি নাই, সন্ধ্যায় আছেন, সকালের গ্যারান্টি নাই। দুনিয়াতে মুসাফিরের মতো। দুনিয়ার প্রেম দূর করতে হবে। 2 নাম্বার, মনের মধ্যে হিংসা রাখা যাবে না। কি রাখা যাবে না? যেটা রাখা আমাদের এখন ফরজ। এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে। হিংসা না করলে পেটের ভাতটুকু হজম হয় না। কারো রাইজিং দেখলেই, একটু রাইজিং দেখলেই হিংসা। হিংসা রাখা যাবে না। 3 নাম্বার, আত্ম অহংকার রাখা যাবে না, ইগো রাখা যাবে না, লৌকিকতা রাখা যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না, এবং ওই যে গীবত, তুহমত, অপবাদে যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ তাআলা আপনি খিজির হবেন আলাইহিস সালাম, যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যা মূসা আলাইহিস সালাম পর্যন্ত পারেন নাই। সুবহানাল্লাহ। আসেন, এই খিদির আলাইহিস সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ। মানে জামানা না, পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিস সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহ পাক বলেছেন খিদির আছে। শেষ জামানার সূরা আল কাহফ এর মধ্যে তার কথা আছে। এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান, আলোর সন্ধান পেতে চান, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। হাদিসের বইগুলো পড়েন, ওস্তাদের কাছে গিয়ে শেখেন। এরপরে সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে। আত্মশুদ্ধির কিছু পথ ও পদ্ধতি বলে দিলাম। এখানে আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন, তাকে ডেকে নিয়ে বলেন, সরি, এই যে আপনি ওঠাউঠি করছেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন।